হজরত ইসমাইল আলাইসাল্লাম যখন 9 বছর বয়সে উপনীত হয়েছেন তখন একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নির্বাসিত স্ত্রী পুত্রের খোঁজ খবর নেয়ার জন্য সিরিয়া থেকে মক্কা নগরীতে ফিরে আসেন। দীর্ঘদিন পর পরস্পরের সাক্ষাৎকার সকলের জন্য অত্যন্ত আনন্দদায়ক। রাতে যথারীতি খেয়ে ঘুমিয়ে পড়লেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলেন আল্লাহ তাআলা তাকে আদেশ করতেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর নামে কুরবানি করো। যেহেতু নবী স্বপ্ন ওহী তুল্য, তাই সে প্রভাতে ঘুম থেকে উঠে তিনি তার কাছে রক্ষিত ধন দৌলত সবই আল্লাহর রাহে দান করলেন। কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি 100 উট কুরবানি দিলেন। পরের দিন রাতে তিনি আবার স্বপ্ন দেখে আল্লাহ তাআলা তাকে আদেশ করতেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর নামে কুরবানি করো। স্বপ্নযোগে এই নির্দেশ প্রাপ্তির পর তিনি আবার 100 উট কুরবানি করলেন। কিন্তু হায়, তার কুরবানি মনে হয় আল্লাহর দরবারে কবুলিয়াত লাভ করেনি। তাই পরের দিন রাতে আবার আদিষ্ট হলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর পথে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ঘুম থেকে জাগরিত হয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তা করতে লাগলেন, বিগত 2 দিনের কোনো কুরবানি আল্লাহর পাক কবুল করেননি। আল্লাহ তাআলা চেয়েছেন আমার সর্বাপেক্ষা প্রিয় বস্তুকে কুরবানি দিতে। তিনি ভেবে দেখলেন যে এই পৃথিবীতে আমার সর্বাধিক প্রিয় হলো আমার কলিজার টুকরা নয়নের মণি আজীবনের সাধনার ধন আমার একমাত্র পুত্র ইসমাইল। আল্লাহ পাক তবে পুত্র ইসমাইলকেই কুরবানি করতে বলতেছেন। এর চেয়ে তো আমার কাছে কোনো আর প্রিয় বস্তু নেই, বেশি মহব্বতের বস্তু নেই। ঠিক আছে, আল্লাহ তাআলা যদি আমাকে এই নির্দেশই করেন, আমি আল্লাহ তাআলার এই নির্দেশই পালন করব এবং আমার শিশু পুত্র ইসমাইলকেই কুরবানি করব। কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে, তার হুকুম প্রতিপালনের জন্য, তার সন্তুষ্ট অর্জনের নিমিত্তে প্রাণপ্রিয় পুত্রকে কুরবানি করার সংকল্প করলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে ডেকে বললেন, আমি এক স্থানে দাওয়াত খেতে যাব, তুমিও আমার সঙ্গে চলো। যেহেতু হজরত ইসমাইল আলাইসাল্লাম কিশোর বয়সী ছেলে এবং কোথাও যাওয়া ও কোথাও দাওয়াত খেতে যাওয়ার সুযোগ ইতিপূর্বে ঘটেনি, তাই আনন্দে চিত্তে তিনি বিবি হাজরার নিকট গিয়ে বললেন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। বিবি হাজরার কাছে যেহেতু এই প্রস্তাব আগে দেয়া হয়নি, তাই তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসমাইল বলতেছে তাকে নিয়ে নাকি আপনি দাওয়াত খেতে যাবেন, তা কি সত্য? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ হাজরা, তুমি তাকে গোসল করিয়ে জামা পরিয়ে সাজিয়ে দাও, দেরি করিও না। ছেলের অভিভাবক আত্মীয় স্বজন কেউ কাছে না থাকায় কোনোদিন ছেলে কোথাও যেতে পারেনি, তাই প্রথমবার পিতার সাথে জাপত খেতে যাবে বলে হাজরাও মনে মনে আনন্দিত হলেন। তাই তিনি পুত্রকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে সাজিয়ে পিতার কাছে সমর্পণ করে বললেন, প্রিয় স্বামী, ওর এই বয়স পর্যন্ত আমি ওকে আমার চোখের আড়াল করিনি, কারো সাথে কোথাও পাঠাইনি। ওর জীবনে এই প্রথম বাইরে যাত্রা। আজই আমি তাকে তার পিতার সাথে বাইরে পাঠাচ্ছি। আপনি ওকে আপনার কাছে ও চোখে চোখে রাখবেন। মনে রাখবেন, আপনি ওকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার প্রাণ উদ্বিগ্ন ও অশান্ত থাকবে। আমি পথের দিকে চেয়ে সময় কাটাবো, আমার হয়তো খাওয়া দাওয়াই হবে না। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজরার কথাগুলো শুনে রাখলেন, কোনো উত্তর করলেন না। তিনি অনুভব করতে পারলেন বিবি হাজরার হৃদয় মন্দিরে পুত্র সেনের যে ঢেউ খেলে যাচ্ছে তার ব্যাপকতা। তিনি হজরত ইসমাইল আলাইসাল্লামকে সজ্জিত অবস্থায় তার কাছে পেয়ে উজু করলেন এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাতে মনে মনে বললেন, হে আল্লাহ, আমি যেন আপনার নির্দেশ যথাযথভাবে পালন করতে পারি সেই তৌফিক দান করুন। আমি যেন সন্তুষ্ট চিত্তে আমার সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ ধনপ্রিয় বস্তু যা আপনি চেয়েছেন তা উৎসর্গ করতে পারি। কথাগুলো মনে মনে বললেও তার 2 চোখ দিয়ে অশ্রু প্লাবন বয়ে যেতে লাগলো। বিবি হাজরা স্বামীর এই মোনাজাত ও কান্না প্রত্যক্ষ করলেও তার মধ্যে কোনো ভাবান্তর তৈরি হয়নি, কারণ নবী পয়গম্বর আল্লাহ তাআলা দরবারে হাত তুললেই তাদের চোখে অশ্রু ঝরে আসে, এটাই স্বাভাবিক। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পূর্বে একখানি ধারানো ছুরি ও এক গাছি রশি নিজের জামার তলে লুকিয়ে রেখেছিলেন। তিনি রানা দিলেন হজরত ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে চরম পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য। পরীক্ষা তো ইতিপূর্বে অনেক দিয়েছেন আর তাতে পাশও করেছেন, তবে এবারকার পরীক্ষা সম্পূর্ণ ভিন্ন রকমের। নবী রাসূলগণ সবাই কম বেশি বিভিন্ন পরীক্ষায় সম্মুখীন হয়েছে, কিন্তু এমন পরীক্ষার সম্মুখীন কেউ কোনোদিন হয়েছেন বলে পৃথিবী
পৃথিবীর ইতিহাসে নেই। ইয়া এক নজিরবিহীন পরীক্ষা। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী পর্বের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।